মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে চারদিকের নিস্তব্ধতা যখন বুকের ওপর পাহাড়ের মতো চেকে বসে, তখন মানুষ আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়। আয়নার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটি কি সত্যি আমি, নাকি গত 52 বছর ধরে অন্যের লিখে দেওয়া চিত্রনাট্যে অভিনয় করে যাওয়া এক ক্লান্ত অভিনেতা? আজ থেকে 26,000 দিন আগে যখন এই পৃথিবীতে এসেছিলাম, তখন মুঠি ভরা স্বপ্ন ছিল। আজ সেই মুঠি শিথিল হয়ে এসেছে, কিন্তু সেই শিথিল হাতের তালুতে জমা হয়েছে 9টি এমন হীরা, যা কুড়োতে আমাকে আস্ত একটা জীবন ব্যয় করতে হয়েছে। আপনি যদি আজ 20 বা 30 বছরে দাঁড়িয়ে থাকেন, তবে এই গল্পটি আপনার জন্য একটি টাইম মেশিন। কারণ যে ভুলগুলো করতে আমার 52 বছর লেগেছে, তা থেকে শিখতে আপনার লাগবে মাত্র কয়েক মিনিট। অদৃশ্য প্রতিযোগিতার মরীচিকা। আমাদের জীবনটা যেন একটা ম্যারাথন, যেখানে আমরা পাশের জনের পায়ের গতির দিকে তাকিয়ে নিজের গতি নির্ধারণ করি। আরিফ সাহেব, গল্পের কেন্দ্রীয় চরিত্র, সারা জীবন ভেবেছেন তিনি পিছিয়ে আছেন। তার বন্ধুর আলিশান বাড়ি, সহকর্মীর দ্রুত পদোন্নতি সবই তাকে তাড়া করে বেড়াত। 35 বছর বয়সে যখন তিনি গভীর হতাশায় ভুগছিলেন, তখন তার বাবা তাকে বাগানের দুটি গাছের কাছে নিয়ে গেলেন। একটি বটগাছ, অন্যটি বাঁশঝাড়। বটগাছটি বিশাল হতে বহু বছর নেয়, কিন্তু বাঁশ মাত্র কয়েক মাসে আকাশে মাথা তোলে। বাবা বলেছিলেন, বাবা, প্রতিটি প্রাণের নিজস্ব ঋতু থাকে। পাইন গাছ আর গোলাপ গাছ একসঙ্গে ফোটে না। তুমি কারো চেয়ে পিছিয়ে নেই, তুমি কেবল তোমার নিজের পথটা চিনতে দেরি করছ। তুলনা হলো আত্মার চোর। অন্যের সাফল্যের মানদণ্ড দিয়ে নিজের জীবনের বিচার করা বন্ধ করলে দেখবেন আপনি আসলে যেখানে আছেন সেখান থেকেই অনেক কিছু করার ছিল। ছাকনির মতো সম্পর্ক। 52 বছরে এসে আরিফ সাহেব বুঝলেন, মানুষের ভিড় আসলে এক বড় বিভ্রাম। তিনি সেই 5 জন মানুষের গড়, যাদের সাথে তিনি প্রতিদিন চা খান বা ফোনে কথা বলেন। যৌবনে তিনি লয়ালটি বা বন্ধুত্বের খাতিরে এমন সব মানুষের সঙ্গ দিয়েছেন, যারা তিলে তিলে তার আত্মবিশ্বাস শুষে নিয়েছে। আমরা অনেক সময় বিষাক্ত সম্পর্ক বয়ে বেড়াই এই ভেবে যে ও তো ছোটবেলার বন্ধু, বা আত্মীয়কে কিভাবে না বলি। কিন্তু মনে রাখবেন, যে মানুষগুলো আপনার ডানা কেটে দেয়, তাদের সাথে উড়াল দেওয়া সম্ভব নয়। একা থাকা অনেক সম্মানের, যদি আপনার চারপাশের মানুষগুলো আপনাকে উন্নত করতে না পারে। ইতিহাসের দোহাই দিয়ে বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না। ভাড়ার গাড়ির মতো শরীর। আমরা আমাদের শরীরকে এমন এক ভাড়ার গাড়ির মতো ব্যবহার করি, যা আমরা আর কোনো দিন গ্যারেজে ফেরত দেব না। 30 বছর বয়সে যখন আরিফ সাহেব রাত জেগে জাঙ্ক ফুড খেতেন আর ভাবতেন এখনও তো শরীর সায় দিচ্ছে, তিনি জানতেন না যে 50-এর পরে শরীর তার প্রতিটি অন্যায়ের হিসাব কড়ায় গণ্ডায় উসুল করবে। পৃথিবীতে এমন কোনো সাকসেস বা ব্যাংক ব্যালেন্স নেই যা দিয়ে আপনি একটি সতেজ ফুসফুস বা চলন হাঁটু কিনতে পারবেন। যখন হাসপাতালের বেডে শুয়ে আপনি সিলিংয়ের দিকে তাকিয়ে থাকবেন, তখন আপনার দামি ঘড়ি বা ব্র্যান্ডেড পোশাক আপনাকে এক মুহূর্তের শান্তিও দেবে না। স্বাস্থ্যই একমাত্র আসল সম্পদ, বাকি সব কেবল সংখ্যার খেলা। নীরবতার রাজকীয় শক্তি। একসময় আরিফ সাহেব মনে করতেন প্রতিটি অপমানের দাঁত ভাঙা জবাব দেওয়াটাই পুরুষত্ব। কিন্তু আজ তিনি জানেন, নীরব থাকা মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে সেই নিচু স্তরের তর্ক থেকে বাঁচিয়ে নেওয়া। যখন কেউ আপনাকে উস্কানি দিচ্ছে, তবে আপনি যদি রেগে যান, তবে আপনি তার নিয়ন্ত্রণে চলে গেলেন। নীরবতা হলো এক গভীর প্রজ্ঞা। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, প্রতিটি সমালোচনায় মন খারাপ করার দরকার নেই। নিজের শক্তি তর্কে খরচ না করে কাজের পেছনে ব্যয় করুন। নীরবতা আপনার ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে, যা চিৎকার করে পাওয়া সম্ভব নয়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে চারদিকের নিস্তব্ধতা যখন বুকের ওপর পাহাড়ের মতো চেপে বসে, তখন মানুষ আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়। আয়নার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটি কি সত্যিই আমি, নাকি গত 52 বছর ধরে অন্যের লিখে দেওয়া চিত্রনাট্যে অভিনয় করে যাওয়া এক ক্লান্ত অভিনেতা? আজ থেকে 26,000 দিন আগে যখন এই পৃথিবীতে এসেছিলাম, তখন মুঠি ভরা স্বপ্ন ছিল। আজ সেই মুঠি শিথিল হয়ে এসেছে, কিন্তু সেই শিথিল হাতের তালুতে জমা হয়েছে 9টি এমন হীরা, যা কুড়োতে আমাকে আস্ত একটা জীবন ব্যয় করতে হয়েছে। আপনি যদি আজ 20 বা 30 বছরে দাঁড়িয়ে থাকেন, তবে এই গল্পটি আপনার জন্য একটি টাইম মেশিন। কারণ যে ভুলগুলো করতে আমার 52 বছর লেগেছে, তা থেকে শিখতে আপনার লাগবে মাত্র কয়েক মিনিট। অদৃশ্য প্রতিযোগিতার মরীচিকা। আমাদের জীবনটা যেন একটা ম্যারাথন,
যেখানে আমরা পাশের জনের পায়ের গতির দিকে তাকিয়ে নিজের গতি নির্ধারণ করি। আরিফ সাহেব, গল্পের কেন্দ্রীয় চরিত্র, সারা জীবন ভেবেছেন তিনি পিছিয়ে আছেন। তার বন্ধুর আলিশান বাড়ি, সহকর্মীর দ্রুত পদোন্নতি সবই তাকে তাড়া করে বেড়াত। ৩৫ বছর বয়সে যখন তিনি গভীর হতাশায় ভুগছিলেন, তখন তার বাবা তাকে বাগানের দুটি গাছের কাছে নিয়ে গেলেন। একটি বটগাছ, অন্যটি বাঁশঝাড়। বটগাছটি বিশাল হতে বহু বছর নেয়, কিন্তু বাঁশ মাত্র কয়েক মাসে আকাশে মাথা তোলে। বাবা বলেছিলেন, বাবা, প্রতিটি প্রাণের নিজস্ব ঋতু থাকে। পাইন গাছ আর গোলাপ গাছ একসঙ্গে ফোটে না। তুমি কারো চেয়ে পিছিয়ে নেই, তুমি কেবল তোমার নিজের পথটা চিনতে দেরি করছ। তুলনা হলো আত্মার চোর। অন্যের সাফল্যের মানদণ্ড দিয়ে নিজের জীবনের বিচার করা বন্ধ করলে দেখবেন আপনি আসলে যেখানে আছেন সেখান থেকেই অনেক কিছু করার ছিল। ছাকনির মতো সম্পর্ক। 52 বছরে এসে আরিফ সাহেব বুঝলেন মানুষের ভিড় আসলে এক বড় বিভ্রম। তিনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে তিনি প্রতিদিন চা খান বা ফোনে কথা বলেন। যৌবনে তিনি লয়্যাল্টি বা বন্ধুত্বের খাতিরে এমন সব মানুষের সঙ্গ দিয়েছেন যারা তিলে তিলে তার আত্মবিশ্বাস শুষে নিয়েছে। আমরা অনেক সময় বিষাক্ত সম্পর্ক বয়ে বেড়াই এই ভেবে যে ও তো ছোটবেলার বন্ধু বা আত্মীয়কে কিভাবে না বলি। কিন্তু মনে রাখবেন, যে মানুষগুলো আপনার ডানা কেটে দেয় তাদের সাথে উড়াল দেওয়া সম্ভব নয়। একা থাকা অনেক সম্মানের, যদি আপনার চারপাশের মানুষগুলো আপনাকে উন্নত করতে না পারে। ইতিহাসের দোহাই দিয়ে বর্তমানকে নষ্ট করার কোনো মানে হয় না। ভাড়ার গাড়ির মতো শরীর। আমরা আমাদের শরীরকে এমন এক ভাড়ার গাড়ির মতো ব্যবহার করি যা আমরা আর কোনো দিন গ্যারেজে ফেরত দেব না। 30 বছর বয়সে যখন আরিফ সাহেব রাত জেগে জাঙ্ক ফুড খেতেন আর ভাবতেন এখনও তো শরীর সায় দিচ্ছে, তিনি জানতেন না যে 50-এর পরে শরীর তার প্রতিটি অন্যায়ের হিসেব কড়ায় গণ্ডায় উসুল করবে। পৃথিবীতে এমন কোনো সাকসেস বা ব্যাংক ব্যালেন্স নেই যা দিয়ে আপনি একটি সতেজ ফুসফুস বা সচল হাঁটু কিনতে পারবেন। যখন হাসপাতালের বেডে শুয়ে আপনি সিলিংয়ের দিকে তাকিয়ে থাকবেন, তখন আপনার দামি ঘড়ি বা ব্র্যান্ডেড পোশাক আপনাকে এক মুহূর্তের শান্তিও দেবে না। স্বাস্থ্যই একমাত্র আসল সম্পদ, বাকি সব কেবল সংখ্যার খেলা। নীরবতার রাজকীয় শক্তি। একসময় আরিফ সাহেব মনে করতেন প্রতিটি অপমানের দাঁত ভাঙা জবাব দেওয়াটাই পুরুষত্ব। কিন্তু আজ তিনি জানেন, নীরব থাকা মানে হেরে যাওয়া নয়, বরং নিজেকে সেই নিচু স্তরের তর্ক থেকে বাঁচিয়ে নেওয়া। যখন কেউ আপনাকে উস্কানি দিচ্ছে, তখন আপনি যদি রেগে যান, তবে আপনি তার নিয়ন্ত্রণে চলে গেলেন। নীরবতা হলো এক গভীর প্রজ্ঞা। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, প্রতিটি সমালোচনায় মন খারাপ করার দরকার নেই। নিজের শক্তি তর্কে খরচ না করে কাজের পেছনে ব্যয় করুন। নীরবতা আপনার ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা চিৎকার করে পাওয়া সম্ভব নয়। অতীতের শিকল আর আজকের প্রতিক্রিয়া। আমাদের সবার একটা অতীত থাকে, ভুল সিদ্ধান্ত, ভাঙা প্রেম বা হারিয়ে যাওয়া কেরিয়ার। আরিফ সাহেব বহুদিন তার অতীতের ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারেননি, কিন্তু স্টোয়িক দর্শনের একটি শিক্ষা তাকে বদলে দিল। আপনার সাথে কি ঘটেছে তা আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনি আজ সেটার সাথে কেমন আচরণ করবেন তা সম্পূর্ণ আপনার হাতে। আপনার অতীত আপনার পরিচয় নয়, বরং আপনার বর্তমানের প্রতিক্রিয়াটি আপনার ভবিষ্যৎ গড়ে দেবে। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু তাকে আপনার কাঁধের বোঝা বানিয়ে রাখবেন না। সময় ক্ষত সারায় না, কর্মই সারায়। আমরা প্রায়ই শুনি সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। 52 বছরের অভিজ্ঞতায় আরিফ সাহেব জেনেছেন এটি একটি মিথ। সময় কেবল ধুলো জমিয়ে রাখে, ক্ষত সারায় না। আপনি যদি 30 বছর আগের কোনো অপমানের বোঝা বয়ে বেড়ান, তবে সময় আপনাকে তা ভুলিয়ে দেবে না। আপনাকে সচেতনভাবে সেই ক্ষত নিয়ে কাজ করতে হবে, ক্ষমা করার সাহস অর্জন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। সময়ের ওপর সব ছেড়ে দেওয়া মানে জীবনের নিয়ন্ত্রণ ভাগ্যের হাতে তুলে দেওয়া। নিজের মনের শান্তি ফিরিয়ে আনতে আপনাকে সক্রিয় ভূমিকা নিতে হবে। অন্যকে হতাশ করার সাহস, এটি জীবনের সবচেয়ে কঠিন কিন্তু জরুরি পাঠ। আমরা সারা জীবন বাবা মা, সমাজ বা বন্ধুদের খুশি করতে গিয়ে নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেলি। আরিফ সাহেব বড় ইঞ্জিনিয়ার হয়েছিলেন তার বাবার ইচ্ছায়, কিন্তু তার মন পড়ে থাকত তুলি আর ক্যানভাসে। 50 বছর বয়সে যখন তিনি প্রথম ছবি আঁকা শুরু করলেন, তখন তিনি বুঝলেন অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হতাশ করা পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি। প্রিয় মানুষকে সাময়িকভাবে কষ্ট দিয়ে হলেও নিজের সত্তাকে রক্ষা করা জরুরি, কারণ আপনি যদি নিজের কাছেই সুখী না হন, তবে অন্য কাউকে সুখী করা আপনার পক্ষে সম্ভব নয়।
অনুশোচনার ভারী পাথর। ৭৩ বছর বয়সে মানুষ যখন মৃত্যুর জন্য অপেক্ষা করে তখন সে তার হারানো টাকার জন্য কাঁদে না, সে কাঁদে সেই সুযোগগুলোর জন্য যা সে হাতছাড়া করেছিল। ইস, যদি একবার পাহাড় চূড়ায় উঠতাম, বা যদি তাকে মনের কথাটি বলতাম। এই যদি শব্দগুলোই হল মানুষের জীবনের সবচেয়ে বড় বিষ। ব্যর্থতা আপনাকে শেখাবে কিভাবে জয়ী হতে হয়, কিন্তু অনুশোচনা আপনাকে তিলে তিলে দহন করবে। হেরে যাওয়ার ভয়ে খেলায় অংশ না নেওয়াটাই হল জীবনের সবচেয়ে বড় পরাজয়। সুখ কোনো গন্তব্য নয়, একটি অনুভূতি। আমরা ভাবি কবে রিটায়ারমেন্টে যাব, তখন শান্তিতে থাকব। কিন্তু সুখ সেই ভবিষ্যতের গন্তব্যে নেই। সুখ আছে আজকের বৃষ্টির শব্দে, বিকেলে মাটির গন্ধে, বা পরিবারের সাথে রাতের খাবারের টেবিলে। ভবিষ্যৎ যখন আসবে তখন সেটা বর্তমান হয়েই আসবে। তাই আজকের এই মুহূর্তটিকে অবহেলা করে কালকের সুখের পরিকল্পনা করা এক বোকামি। জীবন মানে কেবল অর্জন নয়, জীবন মানে প্রতিটি মুহূর্তের আস্বাদন। আরিফ সাহেব যখন তার ডায়েরি বন্ধ করলেন, জানালার বাইরে তখন ভোরের প্রথম আলো ফুটছে। তিনি বুঝলেন জীবন 52 বছরে শেষ হয়ে যায় না, বরং প্রতিটি সকালেই নতুন করে শুরু হয়। আপনার বয়স কত সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি আজ থেকে কিভাবে বাঁচতে শুরু করবেন। অন্যের অনুমোদনের অপেক্ষায় না থেকে নিজের জীবনের চিত্রনাট নিজেই লিখুন। মনে রাখবেন, প্রস্তুতির নেশায় যেন আসল জীবনটাই হারিয়ে না যায়, কারণ শেষ বেলায় আপনার কাছে কেবল আপনার গল্পটাই থাকবে। নিশ্চিত করুন যেন সেই গল্পটা পড়ার মতো হয়।